সকাল সকাল স্নান করে নিয়েছি। বাবা, এখনও কিচ্ছু হয়নি, পুজো টুজো সব বাকি আছে। এই স্নান করলাম, ব্রেকফাস্ট বানিয়ে মিস্টার বড়ুয়া গেল। আমাদের গাছে আজকে ফাইনালি একটা ফুল ফুটেছে, এই দেখো। আর আকাশটা দেখো, একদম ঝলমলে পরিষ্কার আকাশ। আজকে নীল আকাশ দেখতে পারবে তোমরা, এই দেখো নীল আকাশ দেখা যাচ্ছে। ঝলমলে রোদ উঠেছে, ফুলটা আজকে পুজো দেব। ভাবছি ছিঁড়বো কি না, থাক ছিঁড়বো না। ফুল তো নিয়েই এসছি, একটা গাছে ফুল থাকলে দেখতে ভাল লাগে। আর আজকে সকাল সকাল ভেঙেছি দেখো কাঁঠাল। কালকে মিস্টার বড়ুয়া অফিস থেকে ওর অফিসের একটা লোক কাঁঠাল দিয়েছিল, সেই কাঁঠালটা আজকে ভেঙেছি, দেখেছো? আর এক গামলা কাঁঠাল হয়েছে। আর এই হচ্ছে দুটো গন্ধরাজ লেবু, ওই দিয়েছে আর কি, ওনার গাছে হয়েছে তাই গন্ধরাজ লেবু দিয়েছে। আর আজকে বৃহস্পতিবার বলে সকাল সকাল ফুল আনতে গেছিলাম, ঠাকুরের জন্য ফুল টুল নিয়ে এসেছি। আর আজকে না সিমুই বানাবো, তো সকালবেলা একটুখানি ইচ্ছা হচ্ছিল কি মিষ্টি কিছু বানানোর জন্য, সুজি বা সিমুই। তো ভাবলাম সিমুই বানাই। এই যে দুধটাকে ফুটিয়ে নিয়ে আজকে একটু সিমুই বানিয়েছি, বৃহস্পতিবার বলে একটু ঠাকুরকেও তুলবো। আর একটু মিষ্টি রুটি দিয়ে সিমুইও খাওয়া হবে সকালবেলা, তো একটু সিমুই বানাচ্ছি। আর এখানে আমার শাশুড়ি মা, এই যে বৃহস্পতিবারে তো একটু পুজো করতে তো টাইম লাগেই, তো এই যে পুজো করছে, এখানে ঠাকুরের মন্ত্র নিচ্ছে। এই করতে করতে দেখতে দেখতে 10টা বেজে গেছে। আর তোমাদেরকে আমার গপুকে দেখাই, দেখো গপুকেও পুজো দিয়ে দিয়েছি, এই যে সিমুই বানিয়েছি তুলে দিয়েছি। আর আজকে আমার বাড়িতে চলে এসছে এবছরের প্রথম ইলিশ মাছ। তো আমার শাশুড়ি মা তো চলেই যাবে, তো ভাবলাম যাওয়ার আগে ওনাকে একটু ইলিশ মাছ খাইয়ে দিই। তো ওখানে গেলে তো আর অত ভালো ইলিশ মাছ তো পাবেই না খেতে, তো ওখানে তো সেরকম পাওয়া যায় না। তো ইলিশ মাছ করব, এখানে কচুলতি আছে সেটা করব। আর ইলিশ মাছ আজকে অবশ্যই করব শস্য বাটা দিয়ে। তো সেজন্য সর্ষের যে পাউডারটা পাওয়া যায় না, সেই পাউডারটাকে ভালো করে গুলে রেখে দিয়েছি। এখানে একটু নুন দিয়ে না গুলে রেখে দিয়েছি, তো অনেকক্ষণ ভেজানো থাকলে, গোলা থাকলে একটু ভালো হয়, তেতো ভাবটা থাকে না আর কি। আর এখানে পটল কেটে রেখেছি, পটল চিংড়ি করব। এই যে অল্প চিংড়ি মাছ আছে, একটু পটল চিংড়ি করব। আর এখন একটুখানি চা বানিয়েছি, আমি আর শাশুড়ি মা দুজনে মিলে এখন চা খাবো, একটু বসবো, ব্রেকফাস্ট করব। তো চাটা খাওয়া হয়ে গেছে, এখন বলছে একটু কাঁঠালগুলো খেয়ে নিই, নাহলে তো আর কাঁঠাল পরে আবার কখন খাবো। তো রুটিকে এখন দুজনে কাঁঠাল খেতে বসেছি আমরা। কাঁঠালটা না সত্যিই খুব মিষ্টি ছিল, এই যে, তো ভালো মিষ্টি ছিল। শেষবারের মতন কাঁঠালটা খেয়ে নিই, এবছরের মতন শেষ। দুবার এর আগেও খেয়েছি, দুবার খাওয়া হয়ে গেছে, 2-3বার মতন। আর এতগুলো কাঁঠাল তো আমরা দুজনে শেষ করতে পারবো না, ঈশান আর হানি তো অতটা খায় না, তো সেই জন্য অল্প আমি এই বক্সের মধ্যে একটু তুলে রেখে দিচ্ছি, আবার কালকে খাওয়া যাবে। আর কাঁঠাল না জানো তো ফ্রিজে রাখলে পুরো ফ্রিজটা গন্ধ হয়ে যায় কাঁঠালের, কি বলবো আর। তো এত বাজে লাগে না, কি বলবো। তো সেই জন্য না এই বক্সের মধ্যে ভরে রাখছি। যাই হোক, ভরে তো রাখতেই হবে, নাহলে এতগুলো কাঁঠাল একসাথে তো খাওয়া যাবে না। আমি আর মিস্টার বড়ুয়াকে অফিসে একটু দিয়ে দিয়েছি, ও নিয়ে গেছে। আর এখন আমরা দুজনে বসে একটুখানি কাঁঠাল খাচ্ছি। তো কাঁঠাল খেতে তো আমার ভালোই লাগে, প্রত্যেক বছরই আমি কিনে হলেও নিয়ে আসি কাঁঠাল। তো অল্প হলেও বছরের ফল তো, তো এই অল্প হলেও খেতে আমার খুবই ভালো লাগে। আর মিষ্টি হলে তো আর কথাই নেই, তো ভালোই মিষ্টি ছিল। তো আমরা গল্প করতে করতে একটুখানি কাঁঠালটা খেয়ে নিই। তো চলে এসেছি রান্নাঘরে, আজকের রান্না করব ইলিশ মাছ। তো মাথা দুটো না রেখে দেব, মাথাটা করব না, আর বাকি সব পিসগুলো আজকে করে নেব। তো ইলিশ মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এর মধ্যে নুন হলুদ আর একটুখানি নুন হলুদ আর কি মাখিয়ে রেখে দিচ্ছি। এটা তো মাছটা তো আর ভাজবো না, কাঁচাই রান্না করব, তো অল্প নুন হলুদ মাখিয়ে রাখলাম। আর এদিকে পটল চিংড়িটা বসিয়ে দিয়েছি, এখানে পটল চিংড়িটা করে নিচ্ছি।
চিংড়ি মাছ ছিল আর পটল ছিল। প্রথমে ভাবলাম পটল পোস্ত করব, তো ভাবলাম চিংড়ি মাছ আছে যখন তো মানে পটল চিংড়িটাই করে নিই, ভালোই হবে। তো এই যে এখানে প্রথমে আদা রসুন পেঁয়াজ টমেটো বাটা সব দিয়ে লঙ্কা হলুদ সব দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি, চিংড়ি মাছও দিয়ে দিয়েছি। রান্না করতে করতে একটু আমি আবার রূপচর্চাও করে নিচ্ছি, একটু সময় পাই না করার। তো এখানে একটু টক দই ছিল, টক দই আর মধু দিয়ে একটু ভালো করে মুখে লাগিয়ে রান্না করতে করতেই করে নিচ্ছি। যতক্ষণ রান্না করব ততক্ষণ একটু মুখে রেখে দেবো আর কি। তারপরে একটু মুখটা ধুয়ে নেব, ব্যাস হয়ে গেল। আর এখানে আলু পটলও আমার কষানো হয়ে গেছে, ওর মধ্যে আমি একটু গরম জল দিয়ে দিলাম, ব্যাস গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই আমার পটল চিংড়ি একদম রেডি। এ দেখো একটু মাখা মাখা হয়ে গেছে না, এর মধ্যে অল্প একটু মানে ওপর দিয়ে একটু গরম মশলা ছিটিয়ে দিলেই হয়ে যাবে। আর এই সাইডে আমি ইলিশ মাছটা বসিয়ে দিই। তো কড়াইতে প্রথমে দিলাম সর্ষের তেল, এবার এর মধ্যে দেব কালো জিরে আর শুকনো কাঁচা লঙ্কা, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। দিয়ে এবার একটুখানি জল দেব। এর মধ্যে ডাইরেক্ট ওই সর্ষে পাউডারটা দিয়ে দিলে না তিতো হয়ে যাবে, অল্প একটু জল দিয়ে মাছটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে অল্প একটু জল দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরেই এর মধ্যে সর্ষে গুঁড়াটা দিয়ে দেবো। এই যে সর্ষে গোলাটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার ঢাকা দিয়ে 10 মিনিট ফোটালেই মাছটা রেডি হয়ে যাবে। আর জানোই ইলিশ মাছ একদমই মানে খুব নরম মাছ হয়, তো তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখো ঢাকা দিয়ে এবার 10 মিনিট ফুটিয়ে নেব। এই দেখো 10 মিনিট ফুটে গেছে, আমার ইলিশ মাছ একদম রেডি। এর ওপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কাঁচা সর্ষের তেল দিয়ে বাস্ট ঢাকা দিয়ে রেখে দেবো। এবার লাস্টে করব কচুলতি, এটা একটু বাকি আছে। তো কচুলতি আমি শুটকি মাছ দিয়ে কচুলতি করছি। কচুলতি না শুটকি মাছ দিয়ে করলে দারুণ হয়, চিংড়ি মাছ দিয়েও ভালো হয়। তো আমার কাছে শুটকি মাছ ছিল বলে আমি একটু শুটকি মাছ দিয়ে কচুলতিটা করছি। শুটকি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে প্রথমে তেলের মধ্যে শুটকি মাছটা ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ টমেটো সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, কচুলতিটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে ব্যাস এর মধ্যে একটুখানি জল দিয়ে ফুটিয়ে নেব, মাখা মাখা হবে আর কি। তো আমার রান্না শেষ, হানিকে খেতে দিয়েছি। আমার শাশুড়ি মাও বলছে যা দারুণ হয়েছে না, ইলিশ মাছটা সত্যি খুব ভালো টেস্ট ছিল। তো একটু খেতে দিয়ে দিলাম, আর আমিও খেতে বসেছি। মাছটা সত্যি এত টেস্ট না, ঝোলটা খুব ভালো টেস্ট হয়েছিল। তো এবার ভাবছি এরপরে একবার আনলে না, ফেলে আসো সব ফেলে আসো, দাঁড়াও বাবা আছে। আচ্ছা চোখের ওষুধটা তাও দিয়ে দিই। ঠিক আছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাত্রেবেলা। রাত্রেবেলা আমরা সবাই আম দিয়ে রুটি খেলাম। ইয়েস, স্কুলে কি ডে আছে বলো? ম্যাঙ্গো ডে। কালকে ওদের স্কুলে হবে ওয়ার্ল্ড ম্যাঙ্গো ডে। তো কালকে ওদেরকে বলেছে স্কুলে দুটো ওয়ার্ল্ড ম্যাঙ্গো ডে বলে কালকে ওদেরকে দুটো ম্যাঙ্গো নিয়ে যেতে হবে। তাও আবার কি ল্যাংড়া ল্যাংড়া আম নিয়ে যেতে হবে, ল্যাংড়া আম নিয়ে যেতে হবে। কিছু করে নেবে আনি একটা পলিথিনে করে দিয়ে, পাউচ তো নেই, কিছু দিতে হবে।